সুপ্রভাত। আজকে একটা বিষয়ে আলোকপাত না করে পারছি না, কেননা অতি সাধারণ একটু লেখালেখি করি। বেশিরভাগই সমাজ মাধ্যম ফেসবুকে কবিতা বা গল্প প্রচার করি। সেটা আমার ধৃষ্টতা নাকি অতি উৎসাহ সেটা আমি বুঝতে পারি না। কিন্তু তুষার সাহিত্য পরিবারে আমি মাঝে মাঝেই অনুগল্প, কখনো কবিতা বা তারা যা দেন তা লিখবার চেষ্টা করি, এবং মাঝে মাঝেই তারা আমাকে অনলাইনে পুরস্কৃত করেন। আমি সেই জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই যে আমার যা প্রাপ্তি তা কোনো অংশেই নোবেল প্রাইজ বা বড় কোনো প্রাইজ পুরস্কার তার থেকে কম নয়। এই তুষার সাহিত্য পরিবার থেকে যে পুরস্কারটাই আসুক না কেন। তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে তুষার সাহিত্য পরিবার বেশ কয়েকজন গল্পকার, এখানে যেমন রাজা দে আছেন, আরও 3 জন গল্পকার অনুগল্প লিখেছেন, তাদের সঙ্গে আমার নামটাও আছে। আমি যার পরনাই খুশি। তুষার সাহিত্য পরিবার আগামী 7ই ফেব্রুয়ারি কলকাতায় এই পুরস্কার তুলে দেবার জন্য সকলকে আহ্বান করেছেন, এবং এই আহ্বান আমার কাছে একটা বড় প্রাপ্তি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আহ্বান থাকলেও তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে সেখানে উপস্থিত হওয়া সম্ভব হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও আগামী 7ই ফেব্রুয়ারি হয়তো তা সম্ভব হচ্ছে না, আমাকে যেতে হচ্ছে উত্তরে। যাই হোক, তুষার সাহিত্য পরিবারের এই যে সম্মান আমাকে রেখেছেন, আমি তাদেরকে আবার ধন্যবাদ জানাই, এবং যে জন্য আমি সাহিত্য বাসরে সশরীরে উপস্থিত হতে পারলাম না তার জন্য ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে হয়তো তেমন কোনো দিন আসবে যেদিন আমি অবশ্যই উপস্থিত থাকব, এবং সকল লেখক লেখিকাদের সঙ্গে নিজের মনের ভাব বিকাশ ঘটাতে পারব, এবং তাদের সম্মানীয় লেখকদের লেখিকাদের সঙ্গে আমি পরিচিতি পেয়ে আমি নিজেকে অনেক বড় একটা মনের অধিকারী হয়ে উঠব। সেই প্রত্যাশায় আমি সকলকে, আমার শ্রোতা যারা থাকবেন সকলকে ধন্যবাদ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।